বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী এসএসসি ক্যান্ডিডেট, তোমাদের আজকে খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে শোষিত ধারা। এই অধ্যায় থেকে তোমরা আজকে খুব বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করে অনুশীলনীর অঙ্কগুলো তোমরা নিজে নিজে সমাধান করতে পারবা। তো তোমাদের ক্লাসটা আজকে এত সুন্দরভাবে গোছানোভাবে তোমাদেরকে বোঝানো হবে যাতে তোমাদের বেসিক কোনো ঘাটতি না হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তুমি বেসিক এবং প্যাটার্ন যদি না পারো তাহলে তুমি কোনো অঙ্ক সলভ করতে পারবে না। তো সর্বপ্রথম হচ্ছে যে সসীম ধারা মানে কি? সসীম হচ্ছে যে আসলে হচ্ছে যে একটা অনুক্রম, মানে একটা সংখ্যার অনুক্রম সাজানো গুছানো থাকবে আর কি, সেটাই বোঝানো হয়েছে। তো অনুক্রমগুলো দেখো এখানে 1 2 3 4, এখানে একটা অনুক্রম, সংখ্যার অনুক্রম। সংখ্যাটা কোন রকম অনুক্রম? স্বাভাবিক সংখ্যার অনুক্রম, ঠিক আছে। তাহলে এখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা এগুলো লিখতে পারি 1 2 3 4। তাহলে এখানে দেখো প্রত্যেকটা সংখ্যার পার্থক্য 2, প্রত্যেকটা সংখ্যার পার্থক্য এই দুটি সংখ্যা, সরি এই দুটি সংখ্যার পার্থক্য 2, আবার এই দুটি সংখ্যার পার্থক্য 2, তাহলে পার্থক্য 2 করে আছে। তাহলে এগুলা ধরো, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তোমার এটা হচ্ছে তৃতীয় পদ, আবার এটা হচ্ছে তোমার চতুর্থ পদ, ঠিক আছে। তাহলে আমরা এটাকে বলতে পারি 2n। তাহলে n বলতে প্রথম পদ 1, তাহলে 2 ইন্টু 1, 2 তাহলে প্রথম 2, তারপরে আবার দ্বিতীয় পদ 2 দুগুণে কত স্যার? 2 দুগুণে হচ্ছে 4, আবার এখানে আমরা 2 3 দুগুণে 6, তাহলে সেটা একটা অনুক্রম হচ্ছে 2n অনুক্রম। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই অনুক্রমটা বুঝতে পেরেছো। আর সবসময় মনে রাখবে, অনুক্রম সবসময় হচ্ছে যে তোমার কমা দিয়ে থাকে, মানে একটা সংখ্যার পর পর কমা থাকবে, সেটা হচ্ছে অনুক্রম, ঠিক আছে। তার পরবর্তীতে হচ্ছে আমাদের এখানে 1 2 3, তাহলে n এর অনুক্রম আমরা এটা জানি। তাহলে 1 3 5, এটা কোন ধরনের অনুক্রম? দেখো পার্থক্য কত করি স্যার? 2। পার্থক্য কত করি স্যার? 2 করি। তাহলে আমরা প্রথম পার্থক্য 2 পেলাম, তাহলে এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, তাহলে তম পদ হচ্ছে n। তাহলে আমি যদি 2 ইন্টু 1 দিই, যদি 2 ইন্টু আমরা 1 বসাই, তাহলে আমাদের 2 1 2, তাহলে প্রথমে আছে কত? 1। তাহলে 2 1 2 হয়, 2 থেকে 1 বিয়োগ করলে আমাদের মেবি মানটা বাইর হয় 1, ঠিক আছে। তারপরে এখানে কত? 3, তাহলে আমরা এখানে 2, দ্বিতীয় পদ 2, তাহলে 2 দুগুণে 4, -1 দিলে আমাদের বাইর হয় 4 তে 1 গেলে 3। তাহলে এটাও তোমরা বুঝছো, আমি জানি এটাও তোমরা বুঝতে পেরেছো। তারপরে আবার এখানে তোমার 2 ইন্টু তৃতীয় পদ, 3 দুগুণে কত স্যার? 3 দুগুণে হচ্ছে 6, 6 তে 1 গেলে আর থাকে 5। সহজ না? বুঝতে পেরেছো? 2n-1 হচ্ছে সেটা একটা অনুক্রম। তাহলে এটাও দেখো বর্গের অনুক্রম, 1 1 1, 2 দুগুণে 4, 3 তিরিকা 9, মানে n হচ্ছে বর্গ সংখ্যা, n হচ্ছে বর্গ সংখ্যা, এগুলা বর্গ করবে। আর সেটা হচ্ছে কি, উপর হচ্ছে 1 2 3 ধারাবাহিক আছে, তাহলে আমরা n ধরে নিলাম। আর নিচে দেখো n প্লাস 1 যদি দিই, তাহলে আমাদের কাজটা হয়ে যায়, আমাদের মিলে যায়। তাহলে 1 প্লাস 1, তাহলে আমাদের প্রথম পদ বাইর হয় 1/2, তাহলে দ্বিতীয়, তাহলে 2 প্লাস 1, তাহলে আমাদের মান বাইর হয় 3/2 হয়ে যায়। তারপর হচ্ছে 2, তোমার হচ্ছে 2 প্লাস 2, তাহলে আমাদের, ও সরি এটা 3, তো এটা 3তম পদ। তো তাহলে আমাদের মেবি মান বাইর হয় তোমার 3 1 4 আর হচ্ছে 3, সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত। কাজ 250 পৃষ্ঠা, ট্রাই ইউজ চেক। তুমি নিজে চেষ্টা করো 250 পৃষ্ঠার কাজগুলো নিজে নিজে করার জন্য, ইনশাল্লাহ তোমরা পারবা। আসলে হচ্ছে তুমি নিজে করতে পারো কিনা সেটা হচ্ছে মেইন কথা। তুমি আমার ক্লাস থেকে নিজে নিজে, ক্লাস দেখে নিজে নিজে অঙ্ক সলভ করার চেষ্টা করো। তুমি যদি নিজে নিজে অঙ্ক সলভ করতে পারো, তাইলে হচ্ছে তুমি কিছু শিখতে পেরেছো। আমার অঙ্কগুলো সবগুলো যদি তুমি সমাধান করে তোমার খাতায় নোট করে রাখো, আমার সলভ অঙ্কগুলো যদি তুমি দেখে থেকে বুঝো যে আসলে এই অঙ্কগুলো তো খুবই সহজ, তাহলে তোমার কিছু শিখা হয় নাই। আমার যে বেসিক কনসেপ্টগুলো তোমার সামনে আলোচনা করতেছি, সেগুলো তুমি যদি ভালোভাবে বুঝে অনুশীলনী সমাধান করতে পারো, তাহলে তুমি আমার ক্লাস থেকে কিছু শিখতে পেরেছো। তারপর হচ্ছে এখানে দেখো সমান্তর দ্বারা কি? সমান্তর দ্বারা হচ্ছে সমান পার্থক্য, এই জিনিস মনে রাখবে। 3 থেকে 1 গেলে 2, 5 থেকে 3 গেলে 2, 7 থেকে 5 গেলে 2, 9 থেকে 7 গেলে 2, 11 থেকে 2 গেলে, তাহলে সমান পার্থক্য না, 2 2 2 করে। এবং সমান্তর দ্বারা প্রত্যেকটা সংখ্যার পর পর যোগ চিহ্ন থাকবে, সেটা হচ্ছে মেন কথা, খেয়াল রাখবে। অনুক্রমের মধ্যে যোগ থাকবে না, সমান্তর ধারার মধ্যে যোগ থাকবে। আর সবসময় মনে রাখবা, সমান্তর দ্বারা দুইটি পদের পার্থক্য যদি সমান হয়, এই 3 এতে 1 গেলে 2, 5 এতে 3 গেলে 2, তাহলে এরা দ্বারা সমান্তর।
তাহলে আমরা সমান্তর ধারার nতম পদের সূত্র নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা প্রশ্ন আসবে, সমান্তর ধারার পদ নির্ণয়, সূত্র হচ্ছে nতম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এ হচ্ছে স্যার প্রথম পদ, ডি হচ্ছে অন্তর, দুইটি পদ সংখ্যার পার্থক্য, আর n হচ্ছে তম পদ। যে এই মানগুলা আমাদেরকে মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে, সেটি হচ্ছে আমাদের মূল কাজ। তারপর দেখো এখানে 2 4 6 8 20তম পদ কত, তাহলে 20তম পদ আমরা জানি না। প্রথম পদ 2, দ্বিতীয় পদ 4, তৃতীয় পদ 6, চতুর্থ পদ 8, 20তম পদ কত খুব সহজভাবে করে নিতে পারবো। প্রথম পদ এখানে আমরা এর মান কত পেয়েছি 2, অন্তর হচ্ছে ডি, ঠিক না? অন্তর ডি হচ্ছে 4 থেকে 2 গেলে থাকে কত স্যার 2, আর n এর মান কত স্যার 20, n এর মান হচ্ছে তোমার 20। তাহলে জানা আছে আমাদের কি, জানা আছে nতম পদের সূত্র, এটা আমরা বসিয়ে দিই। জানা আছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এর মান কত স্যার, এর মান হচ্ছে 2 প্লাস n এর মান হচ্ছে 20 মাইনাস 19, ডি এর মান হচ্ছে তোমার 2। তাহলে 2 প্লাস 19 ইন্টু 2, 19 দুগুণ হয় 38, তো 2 প্লাস 38, তাহলে আমাদের মেবি মান হয় 40। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এটি হচ্ছে আমাদের সূত্র দিয়ে তম পদ বের করার একটা প্যাটার্ন। তো আরেকটা প্যাটার্ন দেখো, এখানে বলছে প্রথম পদ 5, দ্বিতীয় পদ 8, তৃতীয় পদ 11, তারপর 14। ধারাটির কোন পদ 383? কোন পদ? আমি যদি কই 2তম পদ কত 8, 3তম 11, 4তম 14, এটা কয়তম? তাহলে আমাদের তম পদ বাইর করে নিতে হবে, n এর মানটা বের করতে হবে, ঠিক আছে? আমাদের n এর মান দেয় না। তাহলে প্রথম পদ এখানে কত স্যার, এখানে প্রথম পদ আমরা লিখবো প্রথম পদ, প্রথম পদ প্রথম পদ a সমান হচ্ছে 5, অন্তর ডি হচ্ছে স্যার 8 মাইনাস 5 কত 3, আর মনে করি nতম পদ, মনে করি এটা হচ্ছে nতম পদ, nতম পদ হচ্ছে তোমার 383। তাহলে আমাদের জানা আছে, ঠিক না? আমাদের জানা আছে সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে n এর মান, nতম পদ 383, ঠিক আছে? তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 383। তাহলে আমাদের এর ভ্যালু বসাই দিই, 5 প্লাস n এর মান জানি না, ডি এর ভ্যালু বসাই দিই ইকুয়াল 383। তাহলে 5 প্লাস 3n, 3 একে 3, 383। তাহলে আমাদের এখানে থাকলো 5, 5 থেকে 3 গেলে আর থাকে 2, তাহলে 2 প্লাস 3n ইকুয়াল 383। তাহলে আমাদের আর থাকে 3n 383 মাইনাস 2, তাহলে আমাদের থাকে 3n সমান 381 বাই হচ্ছে বাই 381, আমরা 3টা পক্ষান্তর করে নিই, ঠিক আছে? তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। তাহলে 127 দুগুণে 381, ঠিক আছে? 127, তাহলে n এর মান হচ্ছে 127। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছে অঙ্কটা। তার পরবর্তীতে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে Sn n/2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে a হচ্ছে প্রথম পদ, n হচ্ছে তম পদ, আর d হচ্ছে অন্তর, আর Sn হচ্ছে সমষ্টি বা যোগফল আমাদের যদি বের করতে বলে। তাহলে আমরা এই অঙ্কটা করে দেখো, এখানে আমাদের প্রথম পদ দেওয়া আছে, দেখি প্রথম পদ কত দেওয়া আছে স্যার। প্রথম পদ a হচ্ছে 1, অন্তর b ইকুয়াল হচ্ছে 2 মাইনাস 1, তাহলে আমাদের d এর মান বাইরে হইতেছে 1, আর আমাদের এখানে n তম পদ হচ্ছে 99, n তম পদ হচ্ছে 99, ঠিক আছে? তাহলে আমরা Sn ইকুয়াল হোয়াট বাইর করবো, যেহেতু বলছে কত যোগফল, তাহলে জানা আছে লিখবো, জানা আছে
জানা আছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে ইকুয়াল হচ্ছে তোমার 99 এন তোমাদের মান। তাহলে এর ভ্যালু হচ্ছে স্যার কত, জানা আছে তোমার a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল হচ্ছে 99 এন তোমাদের মান। এর ভ্যালু হচ্ছে 1 প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল হচ্ছে 99, তারপর হচ্ছে 1 প্লাস 9 মাইনাস ওয়ান ইকুয়াল 99, তাহলে n এর মান হচ্ছে আমাদের 99। তাহলে সমষ্টি সূত্র জানি আমরা Sn ইকুয়াল n বাই 2, n বাই 2 আজব ব্যাপার। তাহলে আমরা একটা সূত্র লিখতে পারি, Sn সমান n বাই 2 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তো আমরা সমষ্টির মানটা বের করে নেব। এর মান হচ্ছে আমরা পাইছি কত, 99/2, তারপর হচ্ছে 2a, তাহলে 2 1 in, তারপর প্লাস 99 মাইনাস 1, ডি এর ভ্যালু 1, তাহলে 99 2, তাহলে 2 1 2 98, ঠিক আছে। তাহলে 98 99 2 98 2 যোগ করলে হয় 100, 50 দুগুণে 100, তাহলে 50 আর 99 গুণ দিলে আমাদের মান বাইর হয় 50 আর 99 গুণ দিলে আমাদের মান বাইর হয় 4950। সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি সেক্ষেত্রে আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তো আগামী ক্লাসের জন্য তোমরা সবাই অপেক্ষা করবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।